বসন্তের বিদায় বেলা যখন পলাশ শিমুল আস্তে আস্তে শুকিয়ে ঝরে পড়ছে, তখনই নীল আকাশ, নতুন প্রভাত, নতুন বছর, রবির কিরণে খুশির ছোঁয়া, আকাশে বাতাসে আনন্দের দোলা। বৈশাখী রবির আলো মেখে সুন্দর এক সকালে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বেজে উঠেছিল শঙ্খ। ভূমিষ্ঠ হয়েছিলেন আরেক রবি। সেই রবির কিরণে আকাশ বাতাস সৃষ্টির উল্লাসে মাতোয়ারা। দিকে দিকে আনন্দধারা বহিছে ভুবনে, উজ্জ্বল জ্যোতিষ্কের আবির্ভাবে। ছোট্টবেলা থেকে রবির সৃষ্টিশীল মনোভাব জগৎবাসীর কাছে পরম পাওয়া। মানবতা, সম্প্রীতি কিংবা প্রকৃতির রূপ রস গন্ধে ভরে উঠত খাতার পাতা। সবার প্রিয় আদরের রবি হয়ে ওঠেন কবি গুরু। বৈশাখী বাতাসে উত্তপ্ত ধরার মাঝে তোমার আগমনে আজও মুখরিত হয় দিক দিগন্ত। কবির কলমে প্রথম ভাগ ছোট্ট শিশুকে জীবনের বড় পরীক্ষায় বসার উপযুক্ত করে গড়ে তোলার প্রথম ধাপ। কবিগুরুর জন্মদিনে প্রতিকৃতিতে মাল্যদান করে ছোট থেকে বড় সকলেই শ্রদ্ধা নিবেদন করেন ঠাকুরের চরণে। কবিগুরুর রচিত সঞ্চয়িতা গীতবিতানের প্রতিটি পাতায় জীবনের মূল্যবোধ ও নবচেতনার উন্মেষ ঘটে। রাতের অন্ধকারে কিংবা প্রেমের বাসর ঘরে কবিগুরুর গান বেজে ওঠে সুরে সুরে। ঠাকুর, তোমার আসন পূর্ণ তোমার সৃষ্টি দিয়ে। এসো হে 25শে বৈশাখ, ফিরে ফিরে রবি ঠাকুরের জন্মদিনে ঘরে ঘরে। ধূপের ধোঁয়া, প্রদীপ শিখা আর ফুলের থালায় ঘরের ছেলেকে বরণ করে প্রণাম জানাই অবনত মস্তকে। কবির সেরা রবি কবি আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার।